হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি বানাবো বক ফুলের বড়া। ওইদিকে দেখো, আমি প্লেটের মধ্যে বক ফুলগুলো সাজিয়ে নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো চলো বন্ধুরা, এবার বক ফুলগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেবো। তো দেখো, সেটা কীভাবে ছাড়াতে হবে সেটা তোমাদের সাথে। তো প্রথমে এই যে দেখছো ওপরের যে ডান্ডিটা, এইভাবে আস্তে আস্তে করে সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ, এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। তো এইভাবে সবুজ অংশটা ছাড়ানোর পর সাদা যে পাপড়িগুলো আছে সেই পাপড়িটা এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর মাঝখানে একটা হলুদ ডান্টির মতো যে ফুলের অংশটা দেখতে পাচ্ছ, এটা ফেলে দিতে হবে, কারণ এটা যদি না ফেলা হয় তো বড়াগুলো তেঁতো লাগবে খেতে। সেই জন্য এই অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবকটা ফুলকে ছাড়িয়ে নেব। তো আবারও সেটা তোমাদের সঙ্গে দেখাবো। দেখো বন্ধুরা, দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখতে থাকো, বাকি ভিডিওটা দেখো। এভাবে আমি প্রত্যেকটা বক ফুলকে এক এক করে সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে সবুজ অংশটা, তারপরে ভেতরের অংশটা। তো তোমরাও এইভাবেই ছাড়াবে বন্ধুরা। সবকটা বক ফুল আমার এখন ছাড়ানো হয়ে গেছে। দেখো, এগুলোকে আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। এবার জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর আমি এক করে বড়াগুলো ভাজবো। তো দেখতে থাকো বড়াগুলো কীভাবে ভাজি বন্ধুরা। দিতে বেসন নিয়ে নেবো কিছুটা পরিমাণ। আমি একটু খুব বেশি বেসন নিচ্ছি না, এখানে 100 গ্রাম বেসন আনা হয়েছে। আর আমি এখানে 50 গ্রাম মতো বেসন নিচ্ছি, যেহেতু অল্প কটাই বড়া ভাজবো সেই জন্য। আর বেসন নেওয়া হয়ে গেল। এবার নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর নেব পরিমাণ মতো লবণ, আর একটুখানি কালো জিরে। তো এইগুলো ভালো করে এবার একটুখানি জল দিয়ে আমি বড়াটা তৈরি করে নেবো। দেখো, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাই গুলে নিতে হবে, কারণ একবারে বেশি জল দিলে জলটা বেশি হয়ে যাবে। তাই জলের পরিমাণটা বুঝে আমরা জল দেবো বন্ধুরা। আমি একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি বেসনের গোলাটাকে। দেখো, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, তো এরকমই হবে ব্যাটারটা। তো এটা আমি তৈরি করে নিলাম। এবার তারপরে আমি বক ফুলের বড়াগুলো ভেজে নেব। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে নেব। আমি এখানে বড়াগুলো সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা। এইবার বক ফুলগুলো ভালো করে বেসনের গোলার মধ্যে লাগিয়ে নিতে হবে, তারপর তেলে ছেড়ে দেবো করে। দেখতে পাচ্ছ, এভাবে বেসন গোলাটা ডুবিয়ে নিলাম।
এবার আমি বন্ধুরা গরম তেলে দিয়ে দেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তাই এক এক করে আমি বকফুলের বড়াগুলো ভেজে নেবো। এবার তোমরা কারা এরকম গরম গরম বকফুলের বড়া থেকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে বন্ধুরা। আর গরম গরম ভাতের সঙ্গে বকফুলের বড়া কিন্তু ভালোই লাগে সকালবেলা, তাই না? তো বন্ধুরা কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই কিন্তু ভিডিওটি পুরো দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আমি তেলের মধ্যে দেখো এক এক করে বকফুলগুলো সব দিয়ে নিচ্ছি। তারপর এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে। এবার এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো। বকফুলগুলো আমার উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। তো এবার আমি এক এক করে এইগুলোকে তুলে নেবো বন্ধুরা। এক এক করে আমি গরম তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আমার বকফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং এটা আমি এখন তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।